এই কি ট্রেন আসছে রে? এই বন্দে ভারত তো? এমা এটা কোথায় যাবে রে? কোথা থেকে আসছে? এটা কামাখ্যা থেকে হাওড়া যাচ্ছে। এমা তাহলে আমরা চল, এর আগে আমরা প্লেনে গেছি, এইবার এইটাই চল আমরা একবার বন্দে ভারতে করে কামাখ্যায় যাই। কি মজা হবে, বাড়ির সামনে দিয়ে চলে যাব। হ্যাঁ গেলেই হয়। যাবি? বাহ, হ্যাঁ চলো মা, তাহলে আমরা কামাখ্যা নয়, সাথে অরুণাচলটাও ঘুরে আসি। চল, বরফই বরফ। ও যা হবে না, তাওয়াং ফাওয়াং ঘুরবো, কি মজা হবে। তাহলে আমাদের সাথে কাকে নেব? আরে একটাই তো আছে, থৌমো থৌমো। আমাদের সৌমুকে নিয়ে নেবো। হ্যাঁ। চলো তাহলে একটা সৌমুকে ফোন করি। ও কি লাগলো গো দেখতে, দারুণ। এই ট্রেনে করে আমরা যাবো, চলো। হ্যালো সৌম, জয় মা কামাখ্যা। ভারতের পূর্ব প্রান্তে লুকিয়ে আছে এক অপূর্ব স্বর্গ, অরুণাচল প্রদেশ। পাহাড়, নদী, মেঘ আর বরফের অসাধারণ প্রকৃতির মাঝে এক অজানা সৌন্দর্যের গল্প। আর সেই গল্পের শুরুটা হচ্ছে আজ মা কামাখ্যার আশীর্বাদ নিয়ে। হাওড়া থেকে ভারতের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস করে আমি, আমার মা আর সৌম রওনা দিচ্ছি কামাখ্যার পথে। প্রথমে পৌঁছে যাব মা কামাখ্যার পবিত্র ধামে। সেখানে একদিন থেকে মায়ের আশীর্বাদ নিয়ে শুরু হবে আমাদের আসল যাত্রা অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। এই পুরো ভ্রমণে আপনাদের দেখাবো অরুণাচলের অসাধারণ প্রকৃতি, অজানা জায়গা, স্থানীয় সংস্কৃতি এবং সাথে দেব সম্পূর্ণ ট্রাভেল গাইড। কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর কত খরচ হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ কামাখ্যা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু হচ্ছে আমাদের অরুণাচল ভ্রমণের এক অসাধারণ যাত্রা। তাহলে চলুন শুরু করি আজকের ভ্রমণ। আর তাই জন্য আজকে বেরিয়ে পড়ছি আমি আর মা। কোথায়? অরুণাচল। আর কোথায় দেখবো? কামাখ্যা। কামাখ্যা মায়ের দর্শন করে অরুণাচল প্রদেশ। আবার বন্দে ভারত। আজকে আবার বন্দে ভারতে করে আমরা যাব। তোমরা তো অলরেডি সব কিছু দেখে নিয়েছো থাম্বনেলে। মানে এর ওপর দিয়েই যাবে সন্ধেবেলায়, মানে বাড়ির সামনে দিয়েই আবার চলে যাব আমরা একদম সোজা নিউ জলপাইগুড়ি ক্রস করে আমাদের আরও একটা ডেস্টিনেশন নর্থ ইস্টের আসামে। আর তারপরে আবার সেখান থেকে আমরা চলে যাব অরুণাচল প্রদেশ। যাই হোক, খুব এক্সাইটেড আমি, মা, আর ওদিকে আরেকজন জয়েন করছে, সাইয়ারা জয়েন করছে আমাদের আরেকটা। যাই হোক, আর আমরা এখান থেকে যে তিনজন যাচ্ছি আমরা প্রত্যেকেই নতুন, মানে অরুণাচল প্রথম দেখবো বলো, তো এই জন্য যাওয়া। তো চলো এগোনো যাক। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে একদম। তাহলে চলো, আজকে আমার জার্নি হচ্ছে এখান থেকে, বাবা যাচ্ছে না, আমিও যাচ্ছি জিরাট থেকে, বাড়ি থেকে জিরাট স্টেশন পর্যন্ত। তো বাবা যেতে পারছে না, তো আমি, মা, মনটা খুব খারাপ। কিছু করার নেই, অনেক দিনের নালে ছুটি হয়ে যাবে। আর আপাতত এখান থেকে যাব হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ভেবেছিলাম ব্যান্ডেল থেকে উঠবো, বাট এন্ড টু এন্ড জার্নি করবো, তাই জন্য এখান থেকে প্রথমে হাওড়া যাচ্ছি। হাওড়া থেকে ট্রেন ধরে তারপরে চলে যাব আমরা কালকে একদম সকাল সকাল গিয়ে কামাখ্যা। চলো সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করব, কিভাবে কি ঘুরছি আর কেমন হচ্ছে আমাদের এই জার্নি। চলো পৌঁছানো যাক। টাটা। হ্যাঁ এই যে এদিকে দাঁড়িয়ে আছে। প্রায় সময় আপডেট 5টার কাছাকাছি আমরা চলে এসেছি হাওড়া। এখন আমাদের 1 ঘন্টা প্রায় বসে থাকতে হবে, তাই তো? আর ঢুকতে ঢুকতে দেখে নিয়েছি একদম সুন্দরভাবে কারশেডে রেডি হচ্ছে আমাদের আজকের কিং। চলো এখন আপাতত যাওয়া যাক, কোন স্টেশনে দেয় সমস্ত কিছু আপডেট থাকছে। কি এক্সাইটেড? ট্রেন ঢুকছে, বন্দে ভারতে প্রথমবার চাপবে, তাই তো? দারুণ লাগছে। দারুণ না? ঢুকছে আমাদের ট্রেন বন্দে ভারত স্লিপার।
একদম মা এতদিন ধরে বলছে বন্দে ভারতে যেতে পারছি না, বসে বসে যাবো না, একদম শুয়ে শুয়ে প্রথমবারে একদম ধামাকা দিয়ে দিয়েছে। আমার বাড়ির সামনে দিয়ে, আবার বাড়ির সামনে দিয়ে যাবে টাটা দিতে দিতে যাবো। একদম। আর আমাদের কোচ হচ্ছে B1, একদম প্রথম কোচটাই হচ্ছে আমাদের কোচ। হ্যাঁ, চলো চলো। বাহ, এই জায়গাটা দারুণ তো। এই তো এইটাই আমাদের সিট, লোয়ার, সাইড লোয়ার আর সাইড আপার। এই হচ্ছে আমাদের সিট 15 আর 16, সাইড লোয়ার সাইড আপার। অলরেডি সব কিছু দেওয়া আছে আমাদের সিটে, বালিশ, কম্বল, চাদর, যা যা হয় সব কিছুই দেওয়া আছে। আর এদিকটা হচ্ছে সব থেকে আরও একটা সুন্দর জায়গা, লোয়ার, মিডিল, আপার, বেশ সুন্দর। এখানে দেখো সব কিছুই দেওয়া আছে, এই যে সুইচ থেকে শুরু করে এখানের 3 পিন সকেট, চার্জ অন করার, লাইট অন করার, এখানে এই যে সি পোর্ট দেওয়া আছে, USB পোর্ট দেওয়া আছে এখানে চার্জ দেওয়ার জন্য, এখানেও দেওয়া আছে। তো প্রত্যেকের আলাদা আলাদা দেওয়া আছে, বেশ ভালো। আর এটাকে এরকম উঠিয়ে দিলেই বাইরের দৃশ্য দেখা যাবে। এখানে বোতল রাখার জায়গা, বেশ সুন্দর। এই হচ্ছে আমাদের B1 কোচ, এই যে। আর এখান থেকে হচ্ছে পুরো চলে গেলে লোকো পাইলট সেকশন, এখানে স্টাফ থাকার জায়গা, বেশ সুন্দর। এখানে ব্যাগ রাখার জায়গা আছে, আর সামনে পেট রাখারও জায়গা আছে, খুব সুন্দর। এই দেখো কি সুন্দর, এখানে স্টাফদের জন্য কি সুন্দর জায়গা করা আছে, বেশ ভালো, দারুণ। আমাদের সাথেই RPF স্যাররা আমাদের সাথেই সিট শেয়ার করছেন, মানে আছেন এক জায়গায়। এইটা হচ্ছে B2 কোচ, এইটা যেমন কোচ হয় তেমন কোচ, বড় মতন একদম লম্বা। এইটা পুরো B2 কোচ। B1 কোচে যেহেতু ইঞ্জিন শেয়ার হচ্ছে তাই জন্য ওটা ছোট সিট সংখ্যা। আর এই হচ্ছে পুরো কোচ। আর প্রত্যেকটা কোচের শেষের এই অংশটা দারুণ, পার্সোনাল ব্যাপার আছে একটা, দারুণ। প্রথমটা আর শেষেরটা একদম আমরা প্রথম কোচে, দারুণ ব্যাপার। হ্যাঁ, একদম আমরা প্রথমে রাইড করে নিয়ে যাব পুরো কামাখ্যা অবধি, আমরাই রাইড করব। 1 থেকে 28 পর্যন্ত প্রথম কোচ। কাউকে মানে বেশি কথা বলতে হবে না, শুধু বলবো ইঞ্জিনের সঙ্গে একদম প্রথম কোচটা, একদম পাইলটের পাশেই আমরা আছি, জানো। দারুণ লাগছে কিন্তু, ঝকঝকে চকচকে আমাদের এই কিং, আমাদের ভারতবর্ষের প্রথম স্লিপার বন্দে ভারতে নিয়ে মাকে চড়ে যাচ্ছি কামাখ্যা থেকে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, চলো, দারুণ মজা হবে, দারুণ অনেক কিছু থাকছে, ভেতরের ফেসিলিটিস সমস্ত কিছু শেয়ার করব তোমাদেরকে। আমারও প্রথমবার জার্নি, আমি তোমাদের বলেছি ট্রেন্ডিং টপিকে ভিডিও কম হবে, তবে হ্যাঁ কমার্শিয়াল জার্নি এখন তো হচ্ছে, তাই জন্য পুরো কমার্শিয়াল কেমন, কোথায় টাইম কম বেশি সব কিছু তোমাদের বলবো। খাবার দাবার, এখন ননভেজও চালু হয়ে গেছে খাবার দাবার। তো চলো এবার ট্রেনে ওঠা যাক। আমার সব থেকে ভালো লেগেছে এই B1 কোচ। এখানে মাত্র 28খানা সিট আছে, আর খুব সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা জায়গা। বাকি কোচগুলোতে 67টা করে সিট আছে। এ বাবা, ভিডিওতে চলে এসছে। এই এসছে সব থেকে লেট করে, আরেকজন এসছে, কি বলবো, সব থেকে লেট, ট্রেন মিস করেছে, আলাদাই লেভেল। কি সুন্দর এই জায়গাটা, দারুণ লাগলো আমার। 25-26টা দারুণ, বেশ। আমার এটা, হ্যাঁ তোর এটা লোয়ার, সাইড লোয়ার। আর এখানে আমরা হ্যাঁ যাবো এই ভিডিওটা করে নিই। টাটা। বন্ধ হয়ে গেল আমাদের দরজা। সময় আপডেট 6:20। এই যে হাওড়া ছেড়ে দিল আমাদের ট্রেন। আগে সুপারস্টার দেখি না, দাঁড়িয়ে এই দেখো উপরে এখন সবুজ আলো জ্বলছে, মানে কেউ নেই। আর এই যে আমাদের বোতল যাচ্ছে, সবাইকে বোতল দেবে একটা করে। মা এখন ভেতরে ঢুকে আটকাচ্ছে, আটকানোর পরে এটা লাল হয়ে যাবে। বাহ, ব্যাপক কিন্তু সিস্টেমটা, কোনো অসুবিধা নেই, যেমন প্রত্যেকটা বন্দে ভারতে হয় তেমনই। আর প্রেস টু টক বা পুশ টু টক যেটা আছে, এটা কিন্তু সবাই সবসময় ব্যবহার করবে না, এমার্জেন্সি পারপাস কিন্তু এটা খুব এমার্জেন্সি। এই টয়লেটটা কিন্তু যে কোনো বন্দে ভারতের যে B1 কোচ হয় বা সামনের কোচটা হয়, এখানে তো B1, বাকিগুলো C1 হয়, তো সেই যে বাথরুম হয় সেম বাথরুম, একদম সেম টয়লেট, বেশ ভালো ওয়েস্টার্ন স্টাইল। আর B2 কোচ আমাদের পাশেই, এখানে দুটোই ওয়েস্টার্ন আছে, বেশ ভালো। হ্যাঁ এটা একটু ছোট, কোজি, দারুণ, বেশি ভালো, বেশ।
আমরা যেহেতু আছি B1 কোচে, B1 কোচের কিন্তু আমাদের সিট হচ্ছে এখানে খুবই ছোট স্পেস B1 কোচে, কারণ সামনে যেহেতু ইঞ্জিনটা আছে, ইঞ্জিন শেয়ার হচ্ছে। আর এই যে এখানটা হুইল চেয়ার নিয়ে যারা আসবে তাদের জন্য, আর এখানে হুইল চেয়ারকে আটকে রাখার জন্য এই ব্যবস্থা আছে। আর যেমনটা এরকম সিঁড়ি করা আছে একদম উপরে ওঠার জন্য। এই যে বেশ সুন্দর, আমার তো B1 কোচটা হেভি লাগলো, সুন্দর, বেশ একটা অন্যরকম ব্যাপার আছে B1 কোচে, দারুণ। এখানে আমাদের সমস্ত এই যে জিনিসপত্র আছে। হ্যাঁ, চলে এসছে আমাদের জল। এ খাবারে ভেজ নিবি না নন ভেজ? ভেজ ই করে দিজি। হ্যাঁ, 15-16 ভেজ খাবে তো? হ্যাঁ, তো আমরা হচ্ছে গিয়ে এখানে যেহেতু আমাদের ভেজ নন ভেজ তখনও স্টার্ট করেনি অপশানটা, তাই জন্য কিন্তু আমাদের জিজ্ঞেস করে গেল যে ভেজ না নন ভেজ। আর এখন তো অপশান দিয়ে দিয়েছে ভেজ নন ভেজের অপশান, আর আমরা বলে দিলাম যে আমরা ভেজ খাবো, পনির। যেহেতু আমরা কামাখ্যা মায়ের দর্শন করব আর তারপর ওখান থেকে অরুণাচল প্ল্যান আমাদের, তাই জন্য আমরা এটাই করলাম। পরবর্তী স্টেশন ব্যান্ডেল জংশন, 37 কিলোমিটার দূরে দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে, বর্তমান স্টেশন ব্যান্ডেল দেখাচ্ছে, এটা নয়, পরবর্তী স্টেশন হবে এখানে ব্যান্ডেল। জাস্ট কিছুক্ষণের মধ্যে স্পিড বাড়লো। আমি ছাড়বো, বলতে না না অরুণাচল থেকে আটকাবো না, অর করতে পারি। 23 ট্রেন চলার পরে অনেকক্ষণ পরে ওরা সেন্সারগুলো অন করে দিয়ে গেল এখান থেকে। এই যে, তো এখানে হাত দিলেই খুলে যাবে। মাঝখানের এই যে দুটো কোচের ডিভাইডেশন, এই যে জায়গাটা, এটা কিন্তু একদম দারুণ। প্রত্যেকটা বন্দে ভারতের একদম সেম, দারুণ লাগে। মাঝখানেও দাঁড়িয়ে থাকা যায়, অসাধারণ। यह ट्रेन बैंडल जंक्शन स्टेशन पर पहुंचने वाली है। সুন্দর অ্যানাউন্সমেন্টও করে দিচ্ছে যে ব্যান্ডেল ঢুকবে, যেটা আমরা সাধারণত LHB ট্রেনে বা ICF ট্রেনে এখনও পাই না। অবভিয়াসলি প্রত্যেকটা বন্দে ভারতে তো যেমন আছে সেরকমই ফ্যাসিলিটি। ঢুকে গেল ব্যান্ডেল স্টেশন। যেমনটা প্রতিটা বন্দে ভারতেই আলোটা ব্লিঙ্ক করবে, তারপরে গেটটা খুলে যাবে। তবে 2 মিনিট টাইম ব্যান্ডেল স্টেশনে, টাইম একদম বাইরে দাঁড়িয়ে ওয়েস্ট নয়, তাই বেরোবো না খুব একটা। গুড। ব্যান্ডেলে আমরা এসে পৌঁছালাম। এখানে ট্রেন আপাতত 2 মিনিট লেট, তাই তো? 2 মিনিটেরই হল্ট। ও 2 মিনিট হল্ট, লেটও তো 2 মিনিট, 2 মিনিট লেটেও চলছে। আপাতত এখান থেকে সময় দেখতে পাচ্ছি 7টা বেজে 1 মিনিট। এ কোথায় 2 মিনিট লেট? 7টা 2 টাইম এখানে 58। ও, তাহলে টাইমেই ছেড়ে দেবে, ঠিকই আছে। যাই হোক, এরপরে জিরাটের উপর দিয়ে যাবো। এক্সাইটেড আমি, আমার বাড়ির উপর দিয়ে যাবো। যাই হোক, বাড়ির স্টেশন জিরাটের উপর দিয়ে, এটাই তো প্রাউড ফিল করি যে বন্দে ভারত এখন কাটোয়া লাইনের উপর দিয়ে যায়। রাজা ট্রেন। হ্যাঁ, বস এক্ষুনি বন্ধ হয়ে যাবে। ডোরস আর ক্লোজিং। এখানে আরেকজনকে ঠেলে ফেলে দেবো, পা দিয়ে একটা লাথি মারবো, ছেড়ে দিল আমাদের ট্রেন ব্যান্ডেল থেকে। হ্যাঁ, অনেক দূরে বাড়ি। বাকি ট্রেনের মতন এখানেও চা কিনে খেতে হচ্ছে। হ্যাঁ, চাটা কিনে খেতে হচ্ছে। জিজ্ঞেস করলাম, চা এসছে, চা বিস্কুট নিয়ে নাকি 27 টাকা। হ্যাঁ, বলছি ব্যান্ডেল ছেড়েছে। মা এদিকে বাবাকে হাত দেখাবে বলে ফোন করছে। আমরা তোমাকে দেখতে পাবো, কিন্তু তুমি চা কফি? চা 20 আর কফি 30। কফি? কাছ দিয়ে তো সব বাইরে দেখা যাচ্ছে। তোমার মা কফি? তোমার কফি খাবে না চা খাবে? মা বলছে কিছু খাবে না। নেক্সট স্টেশন ইজ নবদ্বীপ ধাম, 63 কিলোমিটার দূরে। नवद्वीप धाम। তুই ওটা লাইটটা কফি ধরো। প্রিমিয়াম কফি। ভালো? হ্যাঁ, ভালো আছে। ভালো আছে। বুড়োগুলো ভালোই হয় খেতে, অসুবিধা হয়। সব মিশানো দেখলাম ভালো। হ্যাঁ,
মা আমার ব্যাগ থেকে আলোটা বার করিয়েছে কি না, বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে জিরাটে, ওখান আমার থেকে বাড়ির সামনে দিয়েই যাবে, একদম প্ল্যাটফর্মের পাশ দিয়ে। একদম যাবে, ওই জন্য এই যে লাইট মারা হবে, বাবাকে এটা দিয়ে নোটিফিকেশন দেওয়া হবে যে আমরা ক্রস করছি। আমরা বাবাকে দেখতে পাবো, এরা বলে কিন্তু বাবা আমার- চললাম কিন্তু তোমরা বাবাকে দেখতে হবে না। আরে ধর এখানে আরে আমার কাছে ছেড়েছে, জিরাটটা ঢুকতে দাও। এক একজন এক একটা বসে আছে ওরা ক্যাফের সামনে দাঁড়িয়ে আছে। মানে জিরাট ঢোকার আগে আরে না, তাহলে ডিরেক্ট প্ল্যাটফর্ম ক্রস করবে আর সঙ্গে সঙ্গে ও জিরাট প্লাস জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম এবার জিরাট ক্রস করবে, জিরাট ঢুকছে। ওহ, বন্দে ভারত থেকে আমরা জিরাট এটা হচ্ছে এই ক্রস এই করছে platform জিরাট ঢুকছে। স্টেশন। দেখি ও বাবা, লালটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লালটা, লাল আলোটা আসলে বুঝতে পারবে। ও দেখতে পাবে না মনে হয়। হ্যাঁ দেখতে পাবে। আয় পাবে হাই হাই, আস্তে 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 আস্তে, ওই তো ওই তো ওই তো। ওই তো দাঁড়িয়ে আছে। দেখে নিয়েছে সবাই, একটা সুন্দর আলো মারছিল বাবা। কখনো সিটের নিচে বা কোথাও ফেলবে না, একদম এখানে। আপাতত কফি আর চা যেটা খুশি খেতে পারো। ভাবছিলাম আমি যে অন্তত এই টাকার মধ্যে কফি বা চা ইনক্লুড থাকবে, সেটা নেই। দিতে পারতো, 30 টাকারই তো ব্যাপার, দিতে পারতো, এত টাকা নিচ্ছে, কী আর করা যাবে। না কালকে সকালে দেবে কালকে সকালে দেবে, সন্ধ্যাবেলা 6টা 6:30 ট্রেন ছাড়ছে, তো পাওয়াটা উচিত ছিল। আর কি কি দেওয়া আছে এর মধ্যে তোমাদের একবার বলে দিই। খোলার সাথে সাথে একটা হচ্ছে হ্যান্ড টাওয়াল, আর এখানে লেখা আছে এনআর, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের। এনএফআর লেখা উচিত ছিল, যাই হোক জানি না। এনআরের তরফ থেকেই গাড়িটা, আমি যেটুকু জানি, মানে এনএফআর। আর এই যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এনএফআরের সমস্ত কিছু দেওয়া আছে, চাদর। আর এই হচ্ছে যে বালিশটা আছে, বালিশের ওয়ার খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই যে ব্ল্যাঙ্কেটটা আছে, এই ব্ল্যাঙ্কেটটা চাইলে আমরা নর্মালি যে এলএইচবি ট্রেনগুলোতে দেখি এরকমই ব্ল্যাঙ্কেট, ব্ল্যাক বা অন্য কালারের, তো তোমরা এই কভারটা এই ব্ল্যাঙ্কেটে পরিয়ে ইউজ করতে পারো। তো না ইউজ করলেও হবে, পরিষ্কারই আছে এখন আপাতত, কয়েকদিনই তো হয়েছে ট্রেন। তো যারা মনে করবে হাইজিন মেনটেন করার আরও দরকার, তো সেক্ষেত্রে একটা পরিয়ে নিতে পারো। ব্যাস করে এবার চলো, তাড়াতাড়ি শোবো না, দেরি আছে, এখন 7:30 বাজে। তোমাদেরকে এবার একবার দেখাই যে এখানে যখন দিনের বেলা সিট দুজনে শেয়ার করবে, কারণ একটা ভালো জিনিস করেছে এই ট্রেনের, সেটা হচ্ছে কোনো রকম আরএসি বা এসব কিছু হবে না। এটা তো একদিকে ভালো, নিচে দুজন বসার কোনো গল্প নেই, মানে আরএসি যেমন হয় নিচে দুজন বসে আর উপরে একজন, একটা সিটে 3 জন তখন বসতে হয়। আর এখানে বসতে গেলেও এই যে ব্যাপারটা আছে না, এটা অনেকটা গার্ড করে দেবে যদি 3 জন বসতে হতো, তাই জন্য 2 জন করেছে। এই এখানে উপরের একজনের সিট, নিচের একজনের সিট, এটা খুব ভালো। আর তৎকাল তো তোমরা কাটতে পারবেই। আর এইখানের যে সিটটা যখন দিনের বেলা সিট শেয়ার হবে, জাস্ট ওই 2-3 ঘন্টার জন্যই তো শেয়ার হবে, কারণ 8টার মধ্যে তো আমরা পৌঁছে যাব। এখানে একটা লক আছে, এই লকটাকে তোমরা এরকম খুলে দেবে, আর তখন কিন্তু তোমরা এই সিটটাকে এরকম করে নামিয়ে দিতে পারবে। আর তারপরে কিন্তু এই সাইড লোয়ারের সিটটা এখানে নামিয়ে দিতে পারবে। আবার এইদিকে জিনিসপত্রগুলো নিয়ে নিই, মনে হয় যে ওই দিকে মাথা দেওয়ার জন্য, তো তোমরা এইদিকেও মাথা দিতে পারো, বেশ ভালো। এখানে একটা সেফটি ব্যাপার আছে, বেশ সুন্দর। তো এই হচ্ছে কিছুটা সাইড লোয়ারের সিট, দারুণ লাগলো, বেশ ভালো। বন্দে ভারত যেন একটা আলাদা ক্যাটাগরির ট্রেন। হ্যাঁ, অবশ্যই আলাদা ক্যাটাগরি, কারণ আলাদা করে চার্জিংয়ের ফেসিলিটিস, বোতল রাখার আলাদা জায়গা, লাইটের আলাদা পার্সোনাল সুইচ, সব কিছুই যেন এই ট্রেনে একটা কম্প্যাক্টভাবে তৈরি করা আছে। যখন তোমরা কিছু শুকনো জাতীয় খাবার খাবে, সাপোজ ট্রফি খাচ্ছি আমি, তার যে প্লাস্টিকটা নিচে না ফেলে তোমরা এখান থেকে সাইড দিয়ে গলিয়ে দিলে এই সাইডে যে জায়গাটা আছে এর মধ্যে গিয়ে পড়ে যাবে। আর এরকম কাগজ, এটাকেও তোমরা এই সাইডে এরকম রেখে দিতে পারো। পাশে একটা জায়গা আছে, যে কি জায়গাটা নোংরা হবে না ওখানে পড়বে, ওরা যখন ক্লিন করবে ওটা নিয়ে চলে যাবে। अपना सारा सामान अपने साथ ले जाना নবদ্বীপ ঢুকে গেছে, নবদ্বীপ ধাম ঢুকে গেছি আমরা। আগে ঢুকতে দে, গেট বন্ধ হয়ে গেল, স্যার কাই মোবাইল গির গিয়া। এই হচ্ছে বন্দে ভারত, গেট বন্ধ হয়ে গেল, গল্প শেষ। আরপিএফ স্যারের মোবাইল পড়ে গেছে নিচে, তুলতে পারলো না। 2 মিনিটের হল্ট, স্যার বলে দিল পেছনে যা, আরপিএফ স্যারেরই মোবাইল পড়ে গেছে।
লেটেস্ট এটা। আজকে এটা সত্যি আমরাও ভাবতে পারিনি যে কার ফোন করে যাবে আমাদের। একটা জিনিস দেখলে আরপিএফ এর করলে কিন্তু উনি কিন্তু ট্রেন থামাতে পারতো, কিন্তু এটা না, রুলস নেই তো নেই, পরের ট্রেনে আসবে তাও ভালো। আমার একটা জিনিস এটাই ভালো লাগলো স্যারকে দেখে, এখানে কিন্তু পুশব্যাক সুইচ দাবিয়ে যদি আমরা বলতাম হয়তো ফোন পড়ে গেছে, ট্রেন হয়তো লেট হতো, কিন্তু বাকি প্যাসেঞ্জাররা যাতে সাফার না করে উনি ওনার মোবাইলটা তুললেন না। থ্যাঙ্কস টু স্যারকে, আরপিএফ স্যারকে। ভালো। বেঙ্গল অ্যান্ড আসাম এটা লেখা আছে, দারুণ ব্যাপার। মিষ্টি কি আছে সমস্ত কিছু দেখাচ্ছি। হ্যাঁ কি 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 হয়েছে? আমি আসলে এর বাড়িতে একটু খাবার না, এই চাটনি ফাটনি দিতে সুবিধা। ছোট কৌটোগুলো ভালো, ধনে পাতার চাটনি। মা এখনই প্ল্যান করে ফেলেছে, এই যে কৌটোটা এই হচ্ছে আমাদের কৌটো পেয়ে গেছে, মানে মা এখন কৌটোটাকে বলেছে সবার কৌটোগুলো নিয়ে মা হচ্ছে গিয়ে এই নিয়ে যাবে কৌটোটা বাড়িতে। খুব সুন্দর, এইটাতে আমার জায়ের বাড়ি এক এক সময় খাবার পাঠালে চাটনি দিতে সুবিধা হয়। এরপরে আমরা এসে পৌঁছালাম কাটোয়া রেলওয়ে স্টেশন। একটার পর একটা স্টেশন আজ রাতে ক্রস করে আমরা পৌঁছাবো এই কামাখ্যা মায়ের দর্শন করতে আর অরুণাচল ঘোরার একটা মেইন জায়গা, এই কামাখ্যা অথবা গুয়াহাটির কাছে। এবার রাতের খাওয়া দাওয়া করে নিতে হবে। রাতের খাওয়া দাওয়া করার টাইম হয়ে গেছে, আর ট্রেনে থাকা কিছু যাত্রীর রিভিউ নেব যে এখানের খাওয়া দাওয়া এখন ঠিক কেমন হয়েছে। ট্রেন আমাদের কাটোয়া ছেড়ে বেরিয়ে গেল, এখন বাজে হচ্ছে 8:20 আর ট্রেন ওই 17 মিনিট লেট চলছে। ঠিক আছে, আপাতত পরের স্টপ হচ্ছে আমাদের আজিমগঞ্জ, তারপরে ফারাক্কা, মালদা, আলুয়াবাড়ি, নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি 566 কিলোমিটার এদিক থেকে গেলে, তারপরে জলপাইগুড়ি, কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, রাঙ্গিয়া, আর সকাল 7:44 ঢুকবো আমরা কামাখ্যা। দারুণ ট্রেন, 14 ঘন্টার প্রায় জার্নি, অসাধারণ। বাকি যে সরাইঘাট যায় সেটা আরও প্রায় 2-3 ঘন্টা বেশি সময় লাগে। হ্যাঁ বল। লাচ্ছা পরোটা, পরোটাটা ভালো খেতে। ফ্রাইড রাইস না জিরা রাইসের মতন কিছু একটা, একটা যে আলু ভাজা বা কিছু একটা দিয়েছে। এটা কি ভাজা মা? ও আলু ভাজা জিরা ফোড়ন দিয়ে পড়ে যায়। ওটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই না? ওটাই সবাই বলছে যে ঠান্ডা হয়ে গেছে। লাচ্ছা পরোটাটা ভালো খেতে, ঠিক আছে ঠিক আছে। তাই না? আর সাথে একটা মিষ্টি আছে, রুটির সাথে মিষ্টি, পরোটার সাথে মিষ্টি। এইটা ধোকা দিয়ে দিয়েছি। হ্যাঁ বলেছিল পনির দেবে, পনির বলে ধোকার তরকারি দিয়ে দিয়েছে। আর খাবার দাবার খেয়ে কোনো কিছু নিচে খুব বেশি অপরিষ্কার করবে না, একটা জায়গায় ট্রেটাকে নিচে হালকা করে রেখে দেবে, দাদারা এসে সঙ্গে সঙ্গে নিয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদেরই কর্তব্য, বলো? এত সুন্দর ট্রেন। আর যারা ননভেজ খাবে, ননভেজের বদলে শুধু ননভেজে শুধু ধোকার বদলে চিকেন, বাকি সব এক। দাদা নিয়ে নিয়েছে এখানে ভেজ খাবার। আর দাদা কেমন লাগছে নতুন বন্দে ভারত চেপে আর খাবার খেয়ে? খাবার দাবার ঠিক আছে, সুন্দর। হ্যাঁ ভেজ খাবার, ভেজ যেটা, হ্যাঁ হ্যাঁ ভেজের টেস্ট আছে। আর এখানে কাকু নিয়ে নিয়েছে ভেজ খাবার। কাকু বন্দে ভারতের খাবার কেমন লাগছে? খুব ভালো। ভেজ খাবার টেস্ট আছে তো খাবারে? আচ্ছা, তুমি কিরকম রেটিং দিতে যাও 10-এর মধ্যে? 9 দেবে। আচ্ছা ঠান্ডা দিয়েছে, বাদ বাকি খাবার পুরো গরম ছিল। এখানে দিদি নিয়েছে ননভেজ, মানে চিকেন দিয়েছে। দিদি খাবার কেমন? গুড। আর টেস্ট ঠিক আছে তাই তো? তুমি এই খাবারটা রেট করতে যাও 10-এর মধ্যে কত দিতে চাও? 7। একটু ঠান্ডা হয়ে গেছে তাই তো? আর খাবার তো পুরো অন টাইম দিয়েছে। আপনারা কত দূর যাচ্ছেন? হ্যাঁ এনজিপি যাচ্ছেন। আর আজকে রাতে আপনারা কি ভেজ নিয়েছেন? নন ভেজ। খাবার দাবার কেমন? ভালো, কম্পারেটিভলি বেটার দ্যান রাজধানী। রাজধানী থেকে ভালো? মানে আগে সবাই কমপ্লেন করছিল যে এই খাবার নাকি ভালো না, অনেকটা বেটার। বেটার না? ঠিক আছে, মানে এখন অ্যাকসেপ্টেবল না? একদম একদম। 10-এর মধ্যে কত রেটিং দিতে চাও? 8.5। 8.5। ঠিক আছে, থ্যাংক ইউ।
এদিকে দাদা নিয়েছে চিকেন, ননভেজ হ্যাঁ ননভেজ নিয়েছে, তো দাদাকে চিকেন দেওয়া আছে। আমাদের ওই জায়গায় শুধু পনির আছে। পনির না, ওটা ধোকার ডালনা আছে। ওটা ধোকা দিয়েছে না? আচ্ছা ধোকা দিয়ে দিয়েছে আমাদের। চিকেন তো চিকেন রোলের সাইজ। হ্যাঁ চিকেনের সাইজ তো দেখালো দাদা। হ্যাঁ ঠিক আছে দাদা, খাওয়া শুরু করো। হ্যাঁ। কেমন খাবার লাগছে? আমি বাড়ি থেকে মাটন নিয়ে এসেছি। বাড়ি থেকে দাদা মাটন নিয়ে এসেছে। আর খাবারের টেস্ট কেমন? চিকেন ভালো, ডাল ভালো, সবজি ঠান্ডা হয়ে গেছে, পোলাওটা কোনো টেস্ট করি। আচ্ছা কিরম রেটিং দিতে চাও 10-এ? 7। শেষ পাতে হচ্ছে সুন্দর একটা মিষ্টি, দারুণ। খাওয়ার পরে সাবধানে নামুন। কেমন তাহলে ওভারঅল খাবার দাবার? ঠিক আছে, খুবই ভালো খেলাম, ভালোই লাগছে। আলু ভাজাটা শুধু ঠান্ডা ছিল তাই না? আমি সব খেতে পারি। মা সব খেতেও পারেনি। 9:15 এসে দাঁড়ালো আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন। এই যে কম্বলে ওয়াশ করিয়ে নিয়েছি। ফ্ল্যাশ জ্বালেনি। আর আপাতত ঘুমাতে হবে, ঘুমানোর পালা। রাত 10:10 মতন বাজে। মালদা ঢুকবো আমরা একটু পরেই, আর তারপরে আমরা রাত 1-1:30টার মধ্যে নিউ জলপাইগুড়ি, আর সকাল সকাল তারপরে দেখা হচ্ছে যখন ঘুম ভাঙবে। এখন আর আপাতত কিছু দেখাচ্ছি না। যারা নিউ জলপাইগুড়ি ঘুরতে যাবে তাদের সেই তিস্তার মতনই ব্যাপারটা। তিস্তাতে গেলে যেমন রাত 2টোর সময় গিয়ে নামতে হয়, 1:30-2টোর সময়, এই ট্রেনেও ওরকমই হয়ে গেল ব্যাপারটা। ঘড়িতে বাজে 10:48 আর আমাদের ট্রেন মালদা টাউনে ঢুকেছে। সৌম্য কখন যেন ঘুম থেকে উঠে এই ভিডিওগুলো করে নিয়েছিল। বেশ ভালোই হয়েছে, ও টাইম আপডেটটাও দিয়ে দিয়েছিল। আবার নিউ জলপাইগুড়িতে কিছু মানুষ নামার আগে ঘুমিয়ে পড়েছিল, তাদেরকে ডেকেও তুলে দিয়েছিল। ফাইনালি ঘড়িতে বাজে এখন 2টো আর আমাদের ট্রেন এখন ঢুকে গেল এনজিপি। বাজে এখন 2টো আর ট্রেন এসে পৌঁছালো এনজিপি। অনেক লোক নামলো এত রাত্রির বেলাও, আনএক্সপেক্টেড। ভেবেছিলাম আমাদের এই প্যাকেজে হয়তো সকালের ব্রেকফাস্ট থাকবে, তবে আমাদের থাকবে শুধু এখানে চা আর বিস্কিটস। মা এখন চা বানাচ্ছে, প্রিমিক্স টি। এই যে জলের গরম জল দিয়ে গেছে, জলের মধ্যে জাস্ট গুলে নিলেই হয়ে যাবে। বাইরে আস্তে আস্তে সূর্যের আলো অনেকটাই উঠেছে। গুড মর্নিং সবাইকে। আমরা আর 10-15 মিনিটের মধ্যে রাঙ্গিয়া ঢুকে যাচ্ছি। গরম গরম চা সকাল সকাল দিয়ে গেছে, এটা কমপ্লিমেন্টারি। হ্যাঁ আমি দিচ্ছি তো, সকাল সকাল কমপ্লিমেন্টারি চাটা তোমরা পাচ্ছ। কি দিয়েছে? চা দিয়েছে, একটা কেক দিয়েছে, বিস্কুট দিয়েছে, ব্যাস। আমার ব্যাগের মধ্যে বোতল। স্টেশনের নাম টিহু না টিহু? টিহু। বাহ, ভালো স্পিডে যাচ্ছে, 110। এই রুটে আমি এটাই জানি যে এই রুটের ম্যাক্সিমাম ক্যাপেবল স্পিড দেওয়া আছে 110। আমাদের ওদিকে নাকি মালদা থেকে হাওড়া পর্যন্ত 130 বলা আছে, কিন্তু আমাদের কাটোয়া রুটে আমি কালকে একবারও 130 দেখিনি। দ্যাট মিনস 110এই চলছে। 110-এ চলে 14 ঘন্টায় পৌঁছাচ্ছে, মানে 130-এ চললে আরও তাড়াতাড়ি পৌঁছানো যাবে। বেশি রাস্তা নয়, 900 কত কিলোমিটার রাস্তা। তো এখন 20 মিনিট মতন ট্রেন লেট। আমরা এসে পৌঁছালাম রাঙ্গিয়া জাংশন। বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। বাইরের ওয়েদারটা দারুণ, ঠান্ডা ঠান্ডা, দারুণ লাগছে। এখনও সিগন্যাল দেয়নি, ওই জন্য এখানে নোটিফিকেশান দিলেই, আওয়াজ হলেই ঢুকে যেতে হবে ভেতরে। সকাল সকাল বন্দে ভারতকে এইভাবে দেখার যে অনুভূতি, সেটা একটা অন্যরকম।
যাই হোক, এটা বলে বোঝাতে পারবো না। এরপর রাঙ্গিয়া জংশন স্টেশন ছাড়লো আমাদের ট্রেন, আর আমাদের গন্তব্য এবার কামাখ্যা স্টেশন। এবার তোমাদের বলি যে এই ট্রেনটার ভাড়া, আমরা তো যেদিনকার টিকিট ছেড়েছিল সেদিনই কেটে নিয়েছিলাম। প্ল্যান তখনই হয়ে গেছিলো যে অরুণাচল যাবোই যাবো, আর যাবো যখন এই ট্রেনে যাবো। আর তোমাদের বলে দিয়েছি ট্রেন্ডিং টপিকে আমি কাজ করব না, কমার্শিয়াল জার্নি করব, পরে দেখাবো জার্নি কেমন হচ্ছে, মানুষজন এখন ঠিকঠাক সমস্ত ফেসিলিটিস পাচ্ছে কি না। প্রথম দিনের জার্নিতে যে খাবার বা যাই দেখানো হয় সেগুলো কিন্তু পরে আর পাওয়া যায় না, তাই জন্য সেই ভিডিওগুলো একটা সময় গিয়ে স্টপ হয়ে যায়, ভিউজ আর হয় না বা মানুষজন আর দেখে না, কারণ ওগুলো থেকে ইনফরমেশন পাওয়া যায় না। এই প্রথম দিনের হই হুল্লোড় ওটুকুই। তো আমি ঠিক করেছি চ্যানেলটাকে এমনভাবে তৈরি করা হবে যেখানে ট্রেন্ডিং টপিকের উপরে কাজ হবে, মানে কম ট্রেন্ডিং টপিকের উপর কাজ কম হবে, আর যেখানে মানুষজন কমার্শিয়াল জার্নি হোক, সারা বছর ইনফরমেশন পাবে এরকম একটা ভিডিও হোক, সেরকম বানাচ্ছি। তাই জন্য যদি বলি যে আমাদের এই ট্রেনের ভাড়া, সেই ভাড়া হচ্ছে 2,435 টাকা। যারা জার্নি করবে সেকেন্ড এসিতে জার্নি করলে পড়বে 3,145 টাকা। আর যারা জার্নি করবে হচ্ছে ফার্স্ট এসিতে, সেক্ষেত্রে কিন্তু এই ট্রেনের ভাড়া হচ্ছে 3,855 টাকা। তো এই হচ্ছে কিছুটা ভাড়া। এবার বলে দিই, ট্রেনের টিকিট কাটার সময় কিন্তু এখানে নো ফুড অপশান নেই, যেটা রাজধানীতে করা যায়। রাজধানীতে এখন নিয়ম কী করেছে, নো ফুড মানে 6 জনের টিকিট যদি একসাথে কাটা হয় সবাই নো ফুড হবে। আলাদা করে এখন কিন্তু সেই এক একজনের নো ফুড বা ফুড ভেজ নন ভেজ অপশান সেটা সিলেক্ট করা এখন আর যায় না। আর ফুড নিলে তোমরা 6 জনেরই ফুড নিতে হবে, সেটা আবার রাজধানীতে করে দিয়েছে প্রিমিয়াম ট্রেনগুলোতে। তো এই প্রিমিয়াম ট্রেনে করেছে যে নো ফুড কোনো অপশানই নেই, তাই তোমাদের ফুড নিতেই হবে। একদিকে ভালো যে ট্রেনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা বজায় থাকবে, তার কারণ ওদের যে ট্রে, ওদের যে খাবার একই রকম সব কিছু সার্ভ হবে। আর বাড়ি থেকে বা বাইরে থেকে আনলে কী হবে, যে যেখানে খুশি ফেলে দেবে। তো পার্টিকুলারলি কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা যেটা হয় সাধারণত নর্মাল এক্সপ্রেস ট্রেনে। বেলা চা দিয়ে গেছে, আবার গরম জলও দিচ্ছে, বলছে গরম জল যদি কেউ খায় গরম জল। তো এই সার্ভিসগুলোই আছে, তবে এত টাকা নিচ্ছে, সন্ধ্যাবেলার স্ন্যাক্স যদি পেতাম তো ভালো হতো। বেশি ভালো লাগে, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সব। হ্যাঁ, দারুণ দারুণ। চলো আপাতত জার্নিটা আর কিছুক্ষণেরই আছে, প্রায় 30 কিলোমিটার মতন আর বাকি কামাখ্যা ঢুকতে। এটা কামাখ্যা পর্যন্তই যাবে ট্রেনটা। এই দাদারা কিন্তু কন্টিনিউ পরিষ্কার করে যাচ্ছে, যেখানে যেখানে যা পড়ে আছে, কিছু পড়লেই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে যাচ্ছে। কারণ বেশি নোংরা হলে কিন্তু ফাইন এই দাদাদের থেকে কাটবে, তাই আমাদের দেখাশোনার দায়িত্ব, বেশি নোংরা না করাই ভালো। ও এটার উপরে আলাদা আলাদা এই যে একসাথে হয়ে গেল, উপরে আছে। এখন আমরা ব্রহ্মপুত্র নদী সরাইঘাট ব্রিজ ক্রস করছি, যার নামে সরাইঘাট এক্সপ্রেস। মাও ভিডিও করছে, আর উপর দিয়ে কিন্তু যাচ্ছে ওই যে ওদিকেও একটা যেমন ব্রিজ করা আছে পার্টিকুলার, ওপর দিয়েও গাড়ি ঘোড়া যাচ্ছে। দারুণ লাগছে। অনেক বড়ই আছে না? হ্যাঁ অনেক বড়। ভালো চওড়া। যাত্রা করার বাবে আপোনাক ধন্যবাদ। এই ব্রহ্মপুত্র নদীর ব্রিজকে ক্রস করার পরেই, মানে যাকে বলা হয় সরাইঘাট ব্রিজ, এটি অতিক্রম করার পরেই আমরা ঢুকে পড়ি কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশন। এসে পৌঁছালাম আমরা স্টেশন, কামাখ্যা স্টেশন, আর এখন বেরিয়ে যাব বাইরে। আমরা এসে পৌঁছে গেলাম তাহলে কোথায়? জয় মা কামাখ্যা। তো যাই হোক, আমাদের এখান থেকে মায়ের দর্শন হবে। আমরা পুরো মন্দিরের কাছে এবার আর হোটেল নিইনি, একটু নিচের দিকে নিয়েছি, কারণ আমাদের যেহেতু অরুণাচল বেরোনো, তাই জন্য এখান থেকে যাতে বাকি জায়গাগুলো ঘুরতে পারি সেই অ্যাক্সেসটাও যাতে হয়, সেই জন্য নিয়েছি। চলো আপাতত আমরা
স্টেশনের বাইরে চলে এসেছি। বাইরে বেরিয়ে এখান থেকে অটো বা টোটো নিয়ে বেরিয়ে যাব। আমাদের হোটেল হচ্ছে এলসিবি বাস স্ট্যান্ডের কাছে। আমাদের হোটেল হচ্ছে এখান থেকে খুবই কাছে, তাই টোটো নিয়ে নিলাম। টোটো করেই আমরা চলে যাব। 100 টাকা এখান থেকে আমাদের নিচ্ছে দাদা। আমরা যাবো অনন্যা রেসিডেন্সি। দাদা বলছে বন্দে ভারতে এসে কেন টোটো করে যাচ্ছি, এরকম কোনো ব্যাপার নেই। না, বন্দে ভারতের টাইমিংও খুব সুন্দর, ওই জন্য এলাম। না এটা আমরা একটু দূর পথ চলতেই আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল অনন্যা রেসিডেন্সির কাছে। আর এই শহরে ঢোকা মাত্রই আসামিয়া বা অসমিজ যে কালচার, সেগুলো তোমরা রাস্তায় দেখতে পাবে। এত সুন্দর করেই রাস্তাঘাটকে সাজানো। হ্যাঁ, চেক ইন পর্ব সেরে নিই। 302 নম্বর রুম, সুপার ডিলাক্স, এই যে। আর সুন্দর, মানে কেমন, কিভাবে বোঝাই, একটা ছোট্ট রুম, মানে ছোট্ট বলতে খুব ছোট নয়, এর মধ্যে এত সুন্দর করে সাজানো না, ফ্যামিলির জন্য দারুণ। আমার তো দারুণ লাগলো। এখানে পর্দাটা এসেই সরিয়ে দিই একটু, আগে একটু ঘরে আলো ঢুকুক। আর বাকি দেখো কত বড় একটা বেড এখানে আছে, আর এখানে এসি দেওয়া আছে। আর ঢোকার পরে এইদিকে একটা সুন্দর ছোট্ট বেড দেওয়া আছে। আমি সৌমু আর মা যেহেতু থাকবো, তাই জন্য এই হোটেলটাকেই আমি পছন্দ করেছিলাম। আমি যখন আগের বার এসেছিলাম, একটা দাদা আছে কামাখ্যাতে, ওদের হোটেল আছে, তো আমি বলেছিলাম দাদা এরপরে গেলে তোমাদের যদি কোনো বড় হোটেল থাকে সেইখানে গিয়ে কিন্তু থাকবো। মা, রুম পছন্দ? দারুণ, দারুণ, খুব সুন্দর রুম। তুমি কোন বেডে থাকবে? আমি এটা থাকবো। তুমি এটায়? তুই আর সৌম্য ওটায় থাক। একদম একদম। তাহলে চলো আমরা ফ্রেশ হই তাড়াতাড়ি, হ্যাঁ, ফ্রেশ হয়ে বেরোবো। একদম সমস্ত কিছু সুন্দর একদম। এই হচ্ছে গিয়ে টয়লেটটা, টয়লেট দেখি। ওয়াও, টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, সুন্দর সুন্দর টয়লেট, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে এই যে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে দেখতে পাচ্ছি, আর আমাদের লাগেজগুলো এই নিচে রাখা। আর আমরা বেরিয়েই একদম বাইরে রাস্তা থেকেই গাড়ি নিয়ে চলে যেতে পারবো যেখানে মন চায় সেখানে, এমন একটা জায়গায় আছি। আর এখানে থাকার একটাই কারণ হচ্ছে, কামাখ্যা মন্দিরের কাছে থাকলে কি হয়, রাত্রেবেলার যে গাড়ি ঘোড়ার সার্ভিস সেটা ঠিকঠাক পাওয়া যায় না, কিন্তু এখানে থাকলে আমি সেটা পাবো। আর কালকে সকাল 8টা-9টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে অরুণাচল প্রদেশের জন্য, তো ওটার জন্য আমি বেশি এক্সাইটেড। আর আজকে মেনলি আমরা কামাখ্যাতে আরও অনেক জায়গায় ঘুরবো, তো তোমরা দেখতে থাকো এই সিরিজটা, আশা করি বেশ 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 ভালো লাগবে। আমি খুব এক্সাইটেড। তোমরা কেমন মানে তোমাদের মধ্যে কেমন এক্সাইটমেন্ট কাজ করছি পুরো সিরিজটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাও। চলো দেখা হচ্ছে। এখন আপাতত ফ্রেশ হই, স্নান করি, তারপরে বেরিয়ে যাবো আমরা সাইট সিন ঘুরতে। এই হোটেলেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। তাহলে আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পর্বে। পরের পর্ব হতে চলেছে খুব বেশি ইন্টারেস্টিং, যেখানে আমরা এই গুয়াহাটির লোকাল সাইট সিন ঘুরবো। আর তারপরের দিন আমরা যাব অরুণাচল প্রদেশ।